আমরা যারা বিজনেস করি, আমরা কেন বিজনেস করি? আমরা বিজনেস করি কারণ আমি যাতে এনাফ সম্পদ অর্জন করতে পারি, যেটা আমার মৃত্যুর পরে আমার পরের জেনারেশন বা তার পরের জেনারেশন ভোগ করতে পারে। এবং এই যে ট্রান্সফার হওয়া আমার নাম থেকে পরবর্তীতে আমার সন্তান বা তার সন্তানদের কাছে যাতে আমার সম্পদটা প্রপারলি ট্রান্সফার করা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আবার একইভাবে যে দেশে বা যে এলাকায় আমি এখন বিজনেসটি করছি, সেই দেশ বা সেই এলাকাও কিন্তু সারা জীবন একই রকম থাকবে ব্যাপারটা তা না। কাজে সেখান থেকেও আমার বিজনেসটা ট্রান্সফার করা লাগতে পারে। কাজে বিজনেসের ট্রান্সফারেবিলিটি খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস। কিন্তু দেখা যায় যে আমরা বাংলাদেশিরা যখন বিজনেস করি, এবং খুবই মজার বিষয় হলো বিজনেসের দিক থেকে কিন্তু আমরা খুবই দক্ষ। আপনি দেখবেন যে আফ্রিকার দুর্গম পাহাড়ি এলাকায়, সাউথ আমেরিকার অ্যামাজন জঙ্গলের ভিতরে, বা জাপান, কোরিয়া, মিডল ইস্ট সহ আমেরিকা, কানাডা বিভিন্ন জায়গায় আমরা ব্যবসা বাণিজ্য করছি, এটা খুবই পজিটিভ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যখন বিজনেসের রেজিস্ট্রেশন করি, ট্যাক্সের ডকুমেন্ট প্রিপেয়ার করি, তখন আমরা এইসব কাগজপত্রের দিকে খুব একটা অ্যাটেনশন দেই না। যেমন ধরেন রিসেন্টলি মিডল ইস্ট থেকে, বিশেষ করে দুবাই থেকে বাংলাদেশি এবং পাকিস্তানি ব্যবসায়ীরা তাদের ব্যবসা সরায় নেওয়ার ব্যাপারে খুবই চেষ্টা করছে, এবং আমাদের কাছে সঙ্গে প্রচুর মানুষ যোগাযোগ করছে, দুবাই থেকে তাদের বিজনেস সরিয়ে নিতে চায়। তো যখনই কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে, সেটা L1 এর মাধ্যমে হোক, E2 মাধ্যমে হোক, EB5 বা অন্য যে কোনোভাবে বিজনেসটা যখন সরায় নেওয়ার চেষ্টা করে, যখন আমরা তাদের ওইখানকার লোকাল বিজনেসের কাগজপত্রগুলি ইভালুয়েট করতে যাই, আমরা দেখি যে এই বিজনেসের ফরমেশন, রেজিস্ট্রেশন, ট্যাক্স ডকুমেন্ট সহ অন্যান্য ডকুমেন্টে ভয়ঙ্কর অসঙ্গতি থাকে। এই অসঙ্গতিগুলির পিছনে যিনি বিজনেসের ওনার, যিনি মালিক, তার যেমন কিছু ভুল আছে, অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে বড় ভুলগুলি করে হলো যাদের মাধ্যমে বিজনেসের রেজিস্ট্রেশনগুলি করানো হয়। একটা খুবই কমন কনসেপ্ট আছে, আপনি যখনই কারো কাছে যাবেন, যে সে বলে, ভাই আপনি আপনার পাসপোর্টের কপিটা রেখে যান, বাকিটা আমি দেখতেছি। এই যে বাকিটা আমি দেখতেছি করতে গিয়ে তারা একেবারে ফেক কাগজপত্র দিয়ে, ভুল ইনফরমেশন দিয়ে, ভুল ডকুমেন্ট দিয়ে আপনার নামে বিজনেস রেজিস্ট্রেশন করে দিয়ে দিচ্ছে, এবং আপনি বিজনেসটা কন্টিনিউ করতে পারছেন, আপনি ভালো প্রফিটও করছেন। কিন্তু দেখা যায় যখনই এই বিজনেসটা আপনি আপনার নাম থেকে আপনার সন্তানের নামে বা অন্য কারো নামে ট্রান্সফার করার চেষ্টা করবেন, বা ওই দেশ থেকে অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তখন আপনি আর পারছেন না, কারণ আপনার বিজনেসের ফরমেশনে ভয়ঙ্কর মিস্টেক রয়ে গেছে। কাজেই আপনারা যখন কেউ বিজনেস করবেন, সেটা যেখানেই করেন, পৃথিবীর যে দেশেই করেন, কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস খেয়াল রাখবেন, যে বিজনেসের ফরমেশনটাকে আমি রাইট ফরম্যাটে করছি কিনা, এটার ব্যাংক অ্যাকাউন্ট কি রাইট ভাবে হচ্ছে কিনা, এটা ট্যাক্স ডকুমেন্ট, অন্যান্য ডকুমেন্ট কি ভালোভাবে করছি কিনা। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, তাড়াহুড়া করে ভুলভাবে 100 টাকা ইনকাম করে ওখানে আটকে যাওয়ার চেয়ে আপনি যদি ঠান্ডা মাথায় ভালো করে সঠিকভাবে 80 টাকা ইনকাম করেন, এবং সেই 80 টাকা যদি প্রয়োজন মতো অন্য জায়গায় সরিয়ে নিতে পারেন, তখন ওই 80 টাকার ভ্যালু অনেক বেশি আটকে যাওয়া 100 টাকার চেয়ে। কাজেই আপনারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, যখনই ব্যবসা তৈরি করবেন বা তৈরি করার পরেও পরবর্তীতেও যদি আপনি সময় সুযোগ হয়, এটার ফরমেশন, এটার রেজিস্ট্রেশন, এটার কাগজপত্রগুলি ঠিক করে ফেলেন, এটা ডাউন দ্য লাইন আপনার জন্য খুবই মঙ্গল হবে। কারণ এখন যেমন দুবাই থেকে সবাই বিজনেস সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, যে দেশেই আপনার বিজনেস থাকুক, বাংলাদেশে থাকুক, আমেরিকায় থাকুক, সিঙ্গাপুরে থাকুক, ইউরোপে থাকুক, আপনি কিন্তু বিজনেস সরাতে চাইতেই পারেন। তার মানে এই না যে ওই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, তা না। আপনার স্বার্থে আপনি এক দেশ থেকে তার এক দেশে বিজনেস সরিয়ে নিতে চাইতেই পারেন, তাই না? যেমন ধরেন আমার অধিকাংশ ব্যবসা বাণিজ্য আমেরিকায়, তার মানে আমি কি অন্য দেশে বিজনেস করতে চাই না? অবশ্যই চাই। কাজেই আমার এই বিজনেসের ফরমেশন, রেজিস্ট্রেশন, কাগজপত্রগুলি সঠিক হতে হবে। এই বিষয়ে আপনারা প্লিজ অ্যাটেনশন দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে কোনো না কোনো জায়গায়।